রাখো, আমরা এই বিয়েতে মানি না আর মানবো না। ছোট বিপ্র বড় বিপ্র বলছে, রে তোরা এমন করিস না, আমি কথা দিয়েছি। বলে শোনো বাবা, ভুল করে ওই বিয়ের কথা নিয়ে যদি ছোট ব্রাহ্মণ আমার বাড়িতে আসে, আমরা একটাই কথা শিখে দিচ্ছি, সেই কথাটা বলে। কি কথা? না, আমার বয়স হয়ে গেছে, আমি কাকে কি দিয়ে কথা দেই আমার কোনো মনে নাই। এত বড় মিথ্যে কথা, আরে এত বড় মিথ্যে কথা বলবো? না 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 না, আমি এত বড় মিথ্যে স্ত্রী ছুটে এই যে স্বামী পুরো বর্ষ ঠিক আছে। শোনো শোনো, তুমি যদি ওই অকুলীন ব্রাহ্মণের সঙ্গে বিবাহ দাও আমার মেয়ের, তবে আমি কি করবো জানো? আমি বিষ খেয়ে আত্মহত্যা করবো। না বলো না, বলো না, বলো না, আমার কথা বলো, বলো না, আমি কি করবো? বলো না, আমি কি করবো এখন? বলো না। একদিকে আমার কথা আর একদিকে আমার পরিবার, আমি কি করবো দয়াময়ী, তুমি বলে দাও। মরো ধর্ম রক্ষা করো, না মরে নিবেদন, তব চরণে প্রভু আমি নইনু শরণ। আমার ধর্ম তুমি রক্ষা করো প্রভু, আমার আত্মীয় পরিজন যেন কেউ না মরে। দেখতে দেখতে অনেকগুলো দিন চলে গেল। ছোট ব্রাহ্মণকে কথা দিয়েছি বিয়ে দেবে বলে, তাই ছোট ব্রাহ্মণ একদিন বড় ব্রাহ্মণের বাড়িতে এসে ডাকছেন, বাবা ঠাকুর বাড়ি আছেন? হ্যাঁ রে ছোট যে, আয় 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 বস। বাবা আপনি ভালো আছেন? হ্যাঁ বাবা ভালো আছি। প্রণাম করলেন। এই কে কোথায় আছিস রে? যা একটু জল আর মিষ্টি নিয়ে আয়। বলে না বাবা, আমি জল মিষ্টি খেতে আসি না। আসলে কি জানেন তো বাবা, আপনি সেই যে, একটু মনে করে দেখুন না, একটু মনে করে দেখুন, আপনি কথা দিয়েছিলেন না। আমার তো মনে নাই, একটু বল কি কথা বলতে চাচ্ছিস, একটু বল, ভালো করে পরিষ্কার করে বল, আমি তো কিছু বুঝতে পারছি না তো। বাবা ঠাকুর, আপনি কথা দিয়েছেন না বৃন্দাবনে যে আপনার কন্যার রাজস্ব, কি জানেন তো, আমার তো আত্মীয় পরিজন বাবা মা কেউ নেই আমার হয়ে বলবার জন্য, তাই আমাকে নিজেকে আসতে হয়েছে। আর তাছাড়া কি জানেন তো, আমার বাড়িতে একটু অনুষ্ঠান করতে হবে নাকি, কি বলেন আপনারা? বউভাতে যাবেন তো আপনারা? সেজে গুজে যেতে হবে, যাবেন তো? এই তখন আর ঠান্ডা লাগবে না, একটা বিয়ে বাড়ি যদি আসে আর ঠান্ডা লাগবে না। ও বাপরে বাপ, নিতাই বল হরি বল। ছোট বিপুটা বলছে, বাবা ঠাকুর আপনি যে কথা দিয়েছিলেন বৃন্দাবনে, আসলে কি জানেন তো, আপনি যে কথা দিয়েছিলেন আপনার কন্যা রাজস্বের সঙ্গে আমার বিবাহটা দেবে বলে, তাই সেই দিনটা কবে কি ঠিকঠাক করলেন, তাই জন্য আমি এসেছি। বড় ব্রাহ্মণ, বিয়ে পারবি? কিসের বিয়ে? বাবা ঠাকুর আপনি এইভাবে হেয়ালি করছেন কেন? আপনি একটু মনে করে দেখুন না, আপনি সেই বৃন্দাবনে কথা দিয়েছিলেন। কথা? হ্যাঁ, আপনি সেই তিল তুলসী দিয়ে আমাকে কথা দিয়েছিলেন না গোপালের মন্দিরে, যে আপনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিব বলে। না রে না, আসলে কি জানিস তো, আমার বয়স হয়ে গেছে তো, আমি যে কাকে যে কি কথাটা তো দিয়ে ফেলি, আমার তো সেরকম কিছু মনেই আসছে না। বাবা ঠাকুর এই আপনি কি বলছেন? আপনি ব্রাহ্মণ, আপনি ব্রাহ্মণ হয়ে কথা দিয়ে যদি না কথা রাখতে পারেন, তবে আপনাকে নরকে যেতে হবে। তাই আমি চাই না আপনি নরকে যান, আমি চাই না আমার জন্য আপনি নরকে যান। হ্যাঁ আপনি একটু মনে করে দেখুন না, একটু মনে করে দেখুন। বলে না রে না, আমার তো সেরকম কিছু মনে আসছে না। পিছন থেকে তিন ছেলে লাঠি হাতি করে গেছে, কেড়ে 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 বলি, ও কেড়ে 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 বলি, আইনুদের ঘরে, আইনুদের ঘরে, আইনুদের ঘরে, কবুল হইয়া কেন করিস তবে হরিবার, ওর লালন হইয়া কেন করে চাঁদ ধরিবারে। আমার বাবা তখন থেকে বলছে, আমার বাবার কোনো কথা মনে নাই। আমার বাবাকে বিরক্ত করছে কেন? হ্যাঁ ছি 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 ছি, দেখতে মনে হয় রাস্তার ভিখারি। হ্যাঁ আজ
তুমি কিনা এই ভিখারি হয়ে আমাদের এই জমিদার বাড়ির জামাই আমার সাথে যেতে করছো। আজ তোমার একদিন কি আমার একদিন, এই বলে কি করেছে, যেই না লাঠিটা তুলতে যাবে অমনি ছোটবেলা মোর ছুটতে ছুটতে চলেছে, মরণ মশাই, মরণ মশাই। কি হয়েছে? তুমি এভাবে ডাকছো কেন, চিৎকার করছো কেন? মরণ মশাই, মরণ মশাই, আপনি চলুন চলুন চলুন, আমার সঙ্গে তাড়াতাড়ি করে চলুন। ওই বড় বাবু আমায় কথা দিয়েছিল উনার কন্যার সঙ্গে আমার বিবাহ দেবে বলে। জানেন আপনি, উনি আজকে বাড়িতে এসে অস্বীকার করছে, আমায় বিয়ে দেবে না বলছে। তাই আপনি চলুন, বিচার করবে, চলুন। কিন্তু বাবা, বর্তমান সমাজে বিচারটা কি বিচার হয়? প্রকৃত যে দোষ করে সে ছাড়া পেয়ে যায়, কিন্তু যে দোষ করে না তাকে কষ্ট পেতে হয়, তাকে জেলও খাটতে হয়। তাই দেখুন, আজকে মরণ মশাই এসেছে, আর মরণ মশাই এসে বড় ব্রাহ্মণের বাড়িতে এসে বড় ব্রাহ্মণকে জিজ্ঞেস করছে, এই যে বড় ব্রাহ্মণ, এই যে তুমি কি এই ছোট ব্রাহ্মণকে কথা দিয়েছিলে তোমার কন্যার সঙ্গে বিবাহ দেবে বলে? একটু মনে করে দেখো, একটু মনে করে দেখো। মিথ্যে কথা বলো না। ওকে আমি কোথাও কথা বলতেছি, ওই কি করছো রে বিপ্র? আবার কথা বলছে না, ও মিথ্যা কথা বলছে। দাঁড়া, 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 দাঁড়া। বাবা, আপনারা বিচার কে মিথ্যে কথা বলছে? হ্যাঁ, এই ভিলেন, এই হলো ভিলেন, এই তো নষ্টের গোড়া। এই যে ছোট বিপ্র, উনি তো অস্বীকার করছেন, কিন্তু কি জানেন তো, এই কথার মধ্যে আপনার কোনো সাক্ষীটা কি আছে? বলো, কোনো সাক্ষী নেই। হ্যাঁ, সাক্ষী আছে। আছে? কে? বৃন্দাবনের গোপাল। বৃন্দাবনের গোপাল, যেই না গোপাল বলেছে পিছে। সত্যি তোমার বিয়ে করার জন্য একেবারে মাথাটা খারাপ হয়ে গেছে? এই ছেলে মাথা উঠে গেছে। আর সেই বৃন্দাবনের গোপাল যে নাকি পাথরের বিগ্রহ, সে নাকি সাক্ষী। মোড়ল মশাই জিজ্ঞেস করলেন, কি বলছো বিপ্র, তুমি তোমার সাক্ষী কি আনতে পারবে? বলো আমাদের সবার সামনে। তুমি যদি তোমার সাক্ষীকে বিদ্যানগরে আনতে পারো, তবে আমরা সবাই তোমায় কথা দিচ্ছি ওই রাজসের সঙ্গে তোমার বিবাহ দেব। তাই কি করেছে? বলে বেশ, আমি আনতে পারবো, শুধুমাত্র আমার সময়টা দিন, আমি আনতে পারবো। সহজ উদারতা মন নিয়ে বললে হ্যাঁ। তাই চলেছেন সেই গোপালের মন্দিরে। আবার 6 মাস, 3 মাস, যেতে 3 মাস, আসতে 3 মাস। তাই চলেছে সেই গোপালের মন্দিরে, ছুটতে ছুটতে পথ অতিক্রম করতে করতে চলেছে সেই গোপালের মন্দিরে। আর গোপালের মন্দিরে উপস্থিত হয়ে ভগবানের চরণে আছে মনে বলছে, দয়াময় প্রভু গো, আজ তোমার সঙ্গে এসেছি আমি এই বোঝাপড়া করতে। জানো প্রভু, ওই বড় ব্রাহ্মণ তোমার সামনে আমায় তীর ধনুষ নিয়ে কথা দিয়েছিল যে উনার কন্যার সঙ্গে আমার বিবাহ দিবে বলে। কিন্তু জানো প্রভু, উনি বাড়ি গিয়ে আজকে অস্বীকার করছে। তাই জানো তো প্রভু, আমি তোমায় নিতে এসেছি, তুমি আমার সঙ্গে চলো। কি হলো, দাঁড়িয়ে আছো যে? তুমি যাবে না আমার সঙ্গে? দেখো প্রভু, তুমি যদি আমার সঙ্গে না যাও, তাহলে আমি তোমায় কথা দিচ্ছি, আমার এই মাথা ঠুকতে ঠুকতে আমার এই জীবন আমি তোমার চরণে বিসর্জন দিতে দেব। দৈববাণী হয়ে ভগবান বললেন, শোনো ছোট বিপ্র, তুমি শুনেছো কোথাও ভগবান চলতে পারে? বলে ওহো, বুঝেছি, ভগবান কথা বলতে পারে আরে চলতে পারে না। না বললে হবে না, আমার সঙ্গে তুমি চলো। বলে এক কাজ করো, তুমি ফিরে যাও বিদ্যানগরে, আর তুমি ওখানে আমায় স্মরণ করবে, আমি আকাশ দৈববাণী হয়ে আমি তোমার হয়ে সাক্ষী দিয়ে নেব। বলে না 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 না, ওটা করলে হবে না, আমি এসেছি যখন তোমাকে আমার সঙ্গে আমি নিয়েই যাব। বলে বেশ, আমি তোমার সঙ্গে যাব, কিন্তু তোমার সঙ্গে আমার একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। কি? এখানে যে আমি এসেছি একটা এগ্রিমেন্ট হয়েছে, তাহলে আমি যে তোমার সঙ্গে যাব একটা এগ্রিমেন্ট হয়ে যাবে। কি না, তুমি আমার সামনে থাকবে আর আমি তোমার পেছনে থাকবো, আর যেখানেই তুমি আমাকে পেছন ঘুরে তাকাবে আমি সেখানেই রয়ে যাব, সেখান থেকে এক বিন্দুর জন্য আমি আর যাব না। এই বলে ভক্ত
ভগবানকে মনের আনন্দ নিয়ে চলে যাচ্ছে। ওগো কালী কমলি বলা मेरा यार है, मेरा मन का महान दिलदार है। ओ कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। काली कमली वाला मेरा यार है, वो काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। मेरा यार है, मेरा दिलदार है, मेरा यार है, मेरा दिलदार है, मेरा यार है, मेरा दिलदार है, मेरा यार है, मेरा दिलदार है। काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है। तेरी भरोसा छोड़ जीने मैंने सब सारा, मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ जीने मैंने सब सारा, हो मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरी भरोसा छोड़ जीने मैंने सब सारा, मैं तेरा तू मेरा मोहन ए जीवन सारा, तेरे भरोसा छोड़ दिए मैंने सब सारा। और मुश्किल अपना जीना है मरना है, मुश्किल अपना जीना है मरना है, मेरा मन का मोहन तो दिलदार है। ओ काली कमली वाला मेरा यार है, काली कमली वाला मेरा यार है, मेरा मन का मोहन तो दिलदार है, मेरा मन का मोहन तो दिलदार है, मेरा मन का मोहन तो दिलदार है। হাঁটতে হাঁটতে চলে এসেছি কোথায় না ভাগীরথীর তীর থেকে, ভাগীরথীর তীরে। আর ভাগীরথীর তীর ওই যে বালির উপর থেকে যাচ্ছে না, তাই ভগবানের চরণে ওই যে নুপুর ছিল না, ওই নুপুরে বালি ঢুকে গেছে। আপনারা বলুন, ভগবান আরেকটা কথা দিয়েছিল যে তুমি যে আমার পিছু পিছু আসছো না, আমি জানবো কি করে না আমার পায়ে আছে নুপুর, যখন ঝমঝম ঝমঝম করে বাজবে তুমি জানবে আমি তোমার পিছনে পিছনে যাচ্ছি। তাই ওই যে ভাগীরথীর তীর থেকে হাঁটতে হাঁটতে আসছে, ওই বালিটা নুপুরে ঢুকে গেছে। আর বাজবে? আর বাজবে? আর বাজবে না। কি হলো? কি হলো? ও প্রভু, তুমি আমার পিছনে আছো তো? ছাড়াও দিচ্ছে না, কি যে করি। ও প্রভু, আছো তো? কি যে করি এখন? যা হবে হবে,
যা হওয়ার হবে। আমি পিছন ঘুরে তাকে বলি, বেশি দূর তো নয়, বিদ্যানগর, এই নদীটা পার হলে বিদ্যানগর। যা হওয়ার হবে আমি পিছন ঘুরে তাকে বলি। যেই না তাকিয়েছে ভগবানে দাঁড়িয়ে আছে, বলে প্রভু তুমি আমার পেছনে ছিলে, তবু আমাকে একবারের জন্য সাড়া দিলে না। ভগবান বলে, ছোট বিপ্র, তোমার সঙ্গে আমার কথা ছিল, তুমি যেখানে আমি পেছন করে তাকাবে আমি সেখান থেকে এক বিন্দু আর যাব না। যাও, তুমি তোমার সাক্ষীদেরকে ডেকে আনো। আমি এই ভাগীরথীর তীরে দাঁড়িয়ে আমি তোমার হয়ে সারা গ্রামবাসীর কাছে সাক্ষী দেব। তাই সকল গ্রামবাসীকে ডেকে আনলেন। বড় ব্রাহ্মণের ছেলে পুত্র সবাই, স্ত্রী মেয়ে সবাই এসেছে। আর যেই না সবাই এসেছে, আজ ভগবান সাক্ষী দিচ্ছে। শোনেন শোনেন গ্রামবাসী, শোনেন দিয়ে এমন বলে না বড় ব্রাহ্মণ, বলে না ছোট ব্রাহ্মণ, বলেছে মিথ্যে ওই বড় ব্রাহ্মণ। মিথ্যে বলেছে বড় ব্রাহ্মণ। তবে বলেছে কেন না, ওনার সংসারে যাবে পড়ে, ওনার স্ত্রীর চাপে পড়ে আজ মিথ্যে কথা বলেছে। কিন্তু ছোট ব্রাহ্মণ মিথ্যে কথা বলেনি। যেই না সয়ের সামনে ভগবান সাক্ষী দিয়ে দিলেন, তাই বড় ব্রাহ্মণ নিজের ভুলটা বুঝতে পেরেছে। আর নিজের ভুলটা বুঝতে পেরে ভগবানের চরণে আছড়ে বললে, আছড়ে পড়ে বলছে, প্রভু তুমি তো অন্তর জানি, প্রভু তুমি সকল ভক্তের মনের কথা বুঝতে পারো, তুমি তো সবই জানো প্রভু। আমি তো মিথ্যে কথা বলতে চাইনি, আমি মিথ্যে বলেছি আমার সংসারের চাপে পড়ে, আমি আমার সংসারের চাপে পড়ে আমি মিথ্যে কথা বলেছি প্রভু। তাই দয়াময়, আমি যখন মিথ্যে কথা বলেছি, তাই তুমি সেই বৃন্দাবনে থেকে তোমার কষ্ট করে তুমি ভক্তের জন্য ভাগীরথীর তীরে এসেছো প্রভু। তোমার কি করুণা, তোমার কি কৃপা, তুমি ভক্তকে বড় করার জন্য সেই বৃন্দাবন থেকে এসেছো। প্রভু তুমি যখন এই ভাগীরথীর তীরে এসেছো বৃন্দাবন থেকে, তাই তোমার সামনে আমার কন্যাকে আমি ওই ছোট ব্রাহ্মণের হাতে সঁপে দিলাম। সকল গ্রামবাসীর কাছে ক্ষমা চাইলেন, ছেলেরা সবাই ক্ষমা চাইলেন, স্ত্রী ক্ষমা চাইলেন। তাই দেখুন ভগবান কি না কি করতে পারে ভক্তের জন্য। ভগবান ভক্তের জন্য বিষ খেতে পারে, ভগবান ভক্তের জন্য বিষ মাখানো খেতে পারে। আর সেই বৃন্দাবন থেকে 3 মাস হেঁটে হেঁটে এসেছেন ভাগীরথীর তীরে। তাই মাগো, কে যদি উড়িষ্যায় যান, পুরীধাম, ওখানে গেলে দেখতে পাবেন এই সাক্ষী গোপালের মন্দির আজও পর্যন্ত আছে, আজও পর্যন্ত আছে। আর ওই রকমের গোপালের মূর্তি আপনি তীর্থঙ্গনে আপনি চতুর্দিকে খুললেও ওই গোপালের মূর্তি আর পাবেন না কোথাও। সবাই মিলে দর্শন করে আসবেন। তাই দেখুন আজকে সেই ভক্তর জন্য যখন ভগবান এসেছে, আজ ভক্ত আর ভগবানের মিলন হয়ে গেল। মায়েরা, আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনাদেরকে অনেক ছোট বড় কথা শুনেছি বাবা ঠাকুর। তাই নিজ বাড়ির সন্তান মনে করে, নিজ বাড়ির কন্যা মনে করে আপনাদের রাঙাচরণে আমায় ঠাই দেবেন। হৃদয় গৌর হরি বল, সবাই মিলে প্রলুদ হরি করুন। ভগত আর ভগবানে মিলন হইল, ভক্ত আর মিলন হইল, ভগবান মিলন হইল। সারা বদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে হরে হরি বল। বদনে ভক্ত মিলে, বাহু তুলে ভক্ত মিলে হরি হরি বল। ভগত আর ভগবান মিলন হইল, হরি